অনেকেই অনেকভাবে সয়াবড়ি রান্না করে খেয়ে থাকেন। আমি যেভাবে সয়াবড়ি রান্না করি, এভাবে সয়াবড়ি রান্না করলে কোনো দুর্গন্ধ থাকবে না এবং মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। প্রথমে ফুটন্ত গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার 1 প্যাকেট ফরচুন সয়াবড়ি দিয়ে দিলাম 80 গ্রাম পরিমাণ। 5 মিনিট সিদ্ধ করে তুলে নিব। তুলে ঠান্ডা করে পানিটা চিপড়ে নিয়ে হলুদ আর সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটাকে কিউব কিউব করে কেটে ভেজে নিব। সবকটা উপকরণ ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম রান্নার জন্য তেল। তেলের ভিতর দিয়ে দিলাম 3টে এলাচ এবং 2 টুকরো দারচিনি। এলাচ দারচিনির ভিতরে এবার দিয়ে দেবো 1 বাটি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে এর ভিতর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে এর ভিতর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, স্বাদ মতন লবণ। সবকটা উপকরণকে একটু নেড়েচেড়ে এর ভিতর আমি ফ্রোজেন টমেটো এবং ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামটা অপশনাল, নাও দিতে পারেন। সব কয়টি উপকরণকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভেজে রাখা সয়াবড়িগুলো দিয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সর্বশেষে রান্নাটা শেষ করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ পানি দিয়ে বাকি রান্নাটা সেরে নেব। রান্নাটা যখন হয়ে যাবে লাস্টের দিকে ভাজা জিরে বা গরম মশলার গুঁড়ো দিয়ে পরিবেশন করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।